আমার নবী বলছেন জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, আমাদেরকে উহুদ পাহাড় ভালোবাসে। ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, এটা জান্নাতের গেটগুলোর মধ্যে একটা গেট হলো উহুদ পাহাড়। কারা কারা দেখছেন উহুদ পাহাড়? মদিনা শরীফ যান নাই? যারা যারা গেছেন, একজন গেছে মারহাবা, আরেকজন ছোট বাচ্চা মাশাআল্লাহ। যারা এখনো যেতে পারেন নাই, টাকা কম জমান, মদিনায় আগে যান, ঠিক কিনা কথা জোরে বলেন। চেহারা দেখে তো সবগুলো আল্লাহর রহমতে, চেহারা মনে হচ্ছে যে সব বছরে একবার যাওয়ার মতো অবস্থা রাখে আল্লাহর রহমতে। কিন্তু অনেকে বলে যে যাবো আর কি, মেয়ের বিয়েটা দিই, যাবো আর কি, ঘরের ছাদটা ফিরাই, যাবো আর কি, মার্কেটটা একটু বানাই, যাবো আর কি, উতুর বিলটা একটু কিনি। এই করতে করতে আর যাওয়া হবে না বাইরে। রমজানের চাঁদ উঠার দেরি, টিকিট ওকে, কোনো কথা হবে না, আর কিছু বেঁধে রাখতে পারবে না ভাই। শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা দয়া করেছেন, লাগাতার 5 বছর গেছি। ইচ্ছা আছে যে যতদিন বেঁচে থাকবো প্রত্যেক রমজানে যাবো ইনশাল্লাহ। কারণ আমাদের কিছু নিজস্ব, এটা একটা গাড়ি, তো এটার কিছু তেল গ্যাস লাগে, লাগে না? 1 বছর চলে গাড়িটা, এই জন্য কিছু তেল গ্যাস নিতে হয়। এই তেল গ্যাস কোনো পেট্রোল পাম্পে পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় মদিনাতুল মুনাওয়ারাতে আর মক্কাতুল মুকাররমাতে। 1 বছরের জন্য পেট্রোল ভরে নিয়ে আসি, গ্যাস ট্যাস ভরে এনে এবার চলে সারা বছর। আবার গিয়ে হাজিরা দিই, ইয়া রাসূলুল্লাহ আপনার গুণগান করে করে যা পাইছি, এখান থেকে পট বানাইছি একটা আলাদা, পটে লিখে দিছি মদিনার টিকিট। প্রতিদিন ওই পটে কিছু কিছু যাবে মদিনার টিকিটের জন্য। বছর শেষ হইলে 2-3 জনের টিকিটের টাকা হয়ে যায়। 1 বছর চেষ্টা করি মাকে নিয়ে যাই, আরেকবার আব্বাকে, আরেকবার মা বাবা দুইজনকে। এবারও ইনশাল্লাহ মা বাবা দুজনকে নিয়ে যাব, নিয়ত আছে। আল্লাহ আপনাদের সবাইকে সেরকম তৌফিক দান করুক, আমিন জোরে বলুন। এই উহুদ পাহাড় যেটা এমন পাহাড় যে, যেই পাহাড় আমার নবী হাঁটে গেলে কথা বলা শুরু করতো, দরুদ শরীফ পড়া শুরু করতো। আর আমার নবী তাকে ছেড়ে চলে যাওয়ার সময় সে কাঁদতো। একবার আমার নবীজি উহুদ পাহাড়ে উঠেছেন, কত বড় ব্যাককল তারা যারা মিলাদুন নবী বিরোধিতা করছে। আরে ভাই, উহুদ পাহাড়ের পাথর পর্যন্ত জুলুস করেছে। আমি আপনাকে 3 বার বলতেছি সহি হাদিস, সহি হাদিস, সহি হাদিস। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মাইকের সামনে আর কোনোদিন আসবো না যদি দুর্বল প্রমাণ করতে পারেন। আমার নবীজি বলছেন, আমার দয়াল নবীজি একবার উহুদ পাহাড়ে উঠেছেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম, নবীজি উঠার কারণে উহুদ নাচা শুরু করে দিয়েছে। উহুদ কি শুরু করে দিয়েছে? নাচা। উহুদ খুশিতে নাচতেছে যে আমার উপরে নবী উঠে গেছে। তখন নবীজি উহুদকে বলতেছেন, উসবুত উহুদ, এই উহুদ তুমি ঠান্ডা হয়ে যাও, স্থির হয়ে যাও। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শহীদান, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। ফাত্তর হলো মেশে হতা হয় না, জিবে হতা হর নিশ্চয় ফাত্তরের ভাষা বুঝের, ইবের ভাষা ফাত্তরে বুঝের। আপনি যদি রহমত হতে চান আপনার 3 ছেলের জন্য, এক ছেলে আমেরিকায় থাকে, আর এক ছেলে সৌদি আরব থাকে, আর এক ছেলে ফ্রান্সে থাকে। 3 ছেলে সেখানেই বড় হয়েছে ছোট থেকে, আর কোনো ভাষা জানে না। আপনি 3 জনের বাপ, কথার কথা। আপনার ব্যবসায়িক কারণে আপনি 3 জায়গায় ছিলেন, ওখানে এক একজনকে সেট করে দিয়েছেন, সিটিজেন বানাই দিয়েছেন, কথার কথা। এখন আপনি যদি 3 ছেলের জন্য রহমত হতে চান, 3 ছেলের ভাষা আপনাকে বুঝতে হবে, না হলে আপনি তাদের জন্য দয়াবান হতে পারবেন। একজন পানি চাইলে আপনি দিয়ে দিবেন ভাত, ভাত চাইলে দিয়ে দিবেন পানি। ভাষা না বোঝার কারণে
তো রহমত হওয়ার জন্য ওনার যতটুকু এরিয়া, গোটা এরিয়ার ভাষা বুঝতে হয়। আমার নবী আলামিনের রহমত, এজন্য আমার নবী আলামিনের প্রত্যেকটা জর্রা জর্রা সৃষ্টির ভাষা বুঝে, নাহলে রহমত হওয়া সম্ভব নয়। আমার নবী শুধু তাই না, উহুদ না শুধু, আমার দয়াল নবীর কাছে একটা যুদ্ধের ময়দানে গনিমতের মাল স্বরূপ একটা গাধা হাদিয়া এসেছে হুনাইনের যুদ্ধে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই গনিমতের মাল পাওয়ার পরে আমার নবীর কাছে ওই গাধা যখন আসলো, ওই গাধাকে আমার নবী নাম দিয়েছেন ইয়াফুর। ওটাকে গাধা বলা যাচ্ছে না, আর এটা গাধা না বলে মোবারক প্রাণী বলতে হবে, কারণ ওই প্রাণীর সাথে সম্পর্ক নবীর। সে আমার নবীর সাথে কথা বলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশে এরকম 20টা গাধা ছিল, প্রত্যেক জনের সৌভাগ্য হয়েছে এক এক নবীকে কাঁধে তোলার। সর্বশেষ আমার ইচ্ছা ছিল যে আমার জিন্দেগি ধন্য হয়ে যাবে যদি আমার কাঁধে কোনোদিন আখিরি নবীকে তুলতে পারি। ওগো নবী, আপনি একটু আমার কাঁধে উঠেন না। বলে আমার নবীর সাথে সে কথা বলতেছে, সহিহ হাদিসে আছে, বলে আমি যে আমাকে পেলেছে এতদিন, যে আমাকে বাজার থেকে কিনে নিয়েছে, পেলেছে, আমি কোনোদিন তাকে আমার কাঁধে উঠতে দিই নাই। যখনই সে উঠতে চেয়েছে আমি তাকে কাঁধ থেকে ফেলে দিয়েছি। বলে কেন? কারণ আমার কাঁধের উপরে কোনো বাতেল কাফের মুনাফিককে আমি তুলতে চাই নাই, যেহেতু আমি চিন্তা করেছি যে একদিন না একদিন আল্লাহ চাহে তো আমার কাঁধে রহমাতাল লিল আলামিনকে তুলব। তার নাম ছিল ইয়াজিদ ইবনে শিহাব, ওই গাদার। পরে আমার নবী সেই গাদাটার নাম পরিবর্তন করে দিয়েছে ইয়াফুর। আমার নবী তার কাঁধে উঠেছে। নবীজি যখন জাহিরি হায়াত থেকে পর্দা করলেন, ওই গাধা মুবারক প্রাণীটা একটা কূপের ভিতরে ঝাঁপ দিয়েছে নবীর বিরহে। বলে নবী যখন আর জাহিরি হায়াতে নাই, আমি আর বেঁচে থাকার দরকার নাই, কারণ আমার এই কাঁধে আমি আর পৃথিবীর কাউকে তুলব না। এই কাঁধে মুস্তফা জানে রহমতের নুরানি জিসম মুবারক লেগেছে। সাহাবীর ওট বাগানের ভেতর, কেউ কাছে যেতে পারে না, সবাইকে মারে, যে যায় তাকে মারে। আমার নবীজি তাশরীফ আনলেন, কেউ উটের কাছে যেতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, এই উটকে আমরা কেউ কন্ট্রোল করতে পারছি না। নবীজি বলেন দাঁড়াও আমি যাই। আমার নবীজি ভিতরে ঢুকতেছেন, আল্লাহু আকবার। যখন আমার নবী ঢুকতেছেন, সবাই চিৎকার করে বলছে ইয়া রাসূলুল্লাহ, যায়েন না, যায়েন না, যায়েন না, সে আপনাকে মারতে পারে, আঘাত করতে পারে। বলে করবে না, সে আমাকে চিনে, আমিও তাকে চিনি। আমার নবী যখন ওটের কাছাকাছি গেলেন, পাগল হয়ে গেছে যে ওট, এতক্ষণ অনেক মানুষ মেরেছে, সেই ওটের কাছাকাছি যাওয়ার পর ওট মাথা নিচু করে নবীজির কদমে সিজদায় লুটে পড়েছে। এখান থেকে হাদিস আছেন, সাহাবায়ে কেরাম বলেন তাসজুদুল বাহাইম ও শাজার। ওগো নবী, আপনাকে চতুষ্পদ জন্তু সিজদা করে, আপনাকে গাছপালা সিজদা করে, আমরা করলে অসুবিধা কি? নবীজি বলেছেন না, আমাকে সিজদা করা যাবে না, তোমরা নিজের বড় ভাইকে সম্মান করো, এজন্য আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম। ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিলে, আমার নবীর চেয়ে বড় কেউ ছিল যাকে সিজদা দেওয়া যাবে না? সাহাবারা নবীকে সিজদা করছে এমন কোনো রেকর্ড নাই, কিন্তু নবীজিকে ওট সিজদা করেছে, গাছে সিজদা করেছে, গাছে। সই হাদিস আছে তাসজুদুল বাহাইম ও শাজার। ওই ওট নবীজিকে বিচার দেওয়া শুরু করেছে কাটতে কাটতে। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে ভালো মতো খাবার দেয় না, মারে বেশি। আমি আজকে পাগলামি করতেছি যে আমি জানি যে
এক পর্যায়ে তারা বাধ্য হবে আপনাকে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমার আশা পূরণ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তাই হবে। তখন আমার নবী ওই মালিককে ডেকে বলে, তুমি ওঠকে মোহাব্বত করবে, আগে যতটুকু মোহাব্বত করছে তার চেয়ে আজকে থেকে বেশি করবে, কারণ সে আমি নবীকে মোহাব্বত করে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, হ্যাঁ ভুলিনি, হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায়। नूर वाला आया नूर लेकर, ऐ सारे आलम में ये देखो कैसा छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम। नूर वाला आया नूर लेकर, सारे आलम छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। नूर वाला আর জোরে নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলো। জোরে আসসালাতু ওয়াসসালাম। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে লাইলাতুল কদর শুধু মুসলমানের জন্য? লাইলাতুল মিলাদের রাতে যেই নবী এসেছেন উনি আলামিনের জন্য। এই যুক্তি দিতে কি বড় মুহাদ্দিস লাগবে? কথা কয় না। এই যুক্তি বুঝতে কি বড় মুফতি লাগবে? এটা তো সাধারণ বিবেক বুঝে। লাইলাতুল কদরে নিয়ামত মুসলমানরা পায়। মিলাদের রাতে যে নবীর আগমন হয়েছে ওনার নিয়ামত উহুদ পাহাড়ে পায়, ওনার নিয়ামত গাধা পায়, ওনার নিয়ামত উট পায়, ওনার নিয়ামত হরিণী পায়। আপনারা তো জানেন হরিণের বাচ্চা বাসায় মাকে শিকারি বেঁধে রেখেছে। হরিণী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু যেতে দেন। শিকারীকে আমার নবী বলছেন হরিণী যাবে, সে আবার আসবে। শিকারী হেসে হেসে বলে পৃথিবীতে কোনো রেকর্ড আছে কোনো হরিণী পালিয়ে গেছে সে আবার ফেরত এসেছে নিজে নিজে? বলে রেকর্ড না থাকলে আজকে হবে, আমি বলতেছি। আমার সাথে তার কথা হচ্ছে, সে আমি নবীর সাথে ওয়াদা করছে যে সে ফেরত আসবে। রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যার সূর্য ডুবে যাবে, হরিণীর দেখা সাক্ষাৎ নাই। নবীজি ফুল কনফিডেন্স আছে রাহমাতাল লিল আলামিনের সাথে
এই আলামিনের কোনো জন্তু বেওয়াফাই করতে পারে না। হ্যাঁ, মানুষ পেরেছে। এই জন্য আমাদের মুরব্বীরা বলে, গাছে চিনল, বাসে চিনল, চিনল বনের হরিণে, মানুষ হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। ঠিক কিনা কথা জোরে বলে। হরিণী ফেরত এসেছে একেবারে কঠিন মুহূর্তে, শেষ মুহূর্তে দৌড়তে দৌড়তে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা মা মা করে কান্না করতেছে, তাই আসতে দেরি হচ্ছে। শিকারী বেকুব হয়ে বলে, কিভাবে সম্ভব? বলে, যেই নবীর কথা হরিণী শুনে তিনি তো অবশ্যই নবী, আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন অষ্টন্নি হনো বাজি আয় আজি অনরার ইল্লে হনো আনকমন ওয়াজ ফোনের দিনও আজি রাতে জিন সবসময় ফুন্নুন ইন ফোনের দি, যাতে একখানা সূরা ফাতিহা ফুত্তিন ফইদ্দে হারাপ লাই না। হন একদিন ফাঁসত্তর নামাজও সূরা ফাতিহা ফুত্তিন নফরিন না, আর আত্মা হনিকা হারাপ লাগিল না। হনো হুজুর আজি সূরা ফাতিহা নফরি আরোগ্য ফরন না, এলে কে হই না। হনো তো মিলাদুন নবীর রাতের তাকাজা হলো, আজকে রাতে আপনার কলিজার ভিতরে নবীর মোহাব্বত ঢুকাবেন, কালকে চট্টগ্রাম শহরের রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে নবীর দুরূদ পড়ে পড়ে প্রমাণ করবেন। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কাল কালকে জুলুসে কে কে যাবেন? যে আমিও যাইম। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ফজরের নামাজটা তো পড়তে হবে। ফজরের নামাজের আগে সুবহে বিলাদত। আল্লাহু আকবার জোরে বলেন না। যেই মুহূর্তে নবীজির আগমন হয়েছে, সুবহে সাদিক, ফজরের নামাজের ঠিক আগে, ওই সময় পারলে একটু আপনারা উঠে 5 মিনিট 10 মিনিট মিলাদ কিয়াম করবেন। মসজিদে পারলে বেশি ভালো হয়। ওটা একেবারে মূল টাইম যখন নবীজির আগমন হচ্ছে পৃথিবীতে। আমাদের জামিয়ার আলমগীর খানকা শরীফে হবে সুবহে বিলাদত। আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমাদের আর আছে কি বলেন? আমাদের পৃথিবীতে নেয়ামত বলতে আর আছে কি? আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ তুমি নেয়ামতের শ্রেষ্ঠটা দিয়েছো, আমার নবীকে দিয়েছো, আমাদেরকে দরুদ পড়ার সুযোগ দিয়েছো, কিয়াম করার সুযোগ দিয়েছো, নাত গাওয়ার সুযোগ দিয়েছো। এভাবেই বাকি জিন্দেগি কাটাতে পারলে কবর, হাসর, পুলসিরাতে আমাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। আর সুন্নিরা, সুন্নি মানে নামাজি, সুন্নি মানে নামাজি, নামাজি নামাজি, বেনামাজি সুন্নি হতে পারে না। কথা না হতে, বেনামাজি অন্য কিছু হতে পারে, সুন্নি হতে পারে না। সুন্নি মানে যার কাছে নবীজির ইজ্জত সবার আগে। ঠিক কিনা কথা জোরে বলেন। তো সুন্নি কিভাবে নামাজ ছাড়বে? নবীজি তো নামাজ আল্লাহর কাছ থেকে খুঁজে এনেছেন সুন্নিদের জন্য। ঠিক কিনা কথা বলেন। যারা নবীজির প্রেমিক তাদের জন্য আল্লাহর কাছ থেকে নামাজ এনেছেন। আল্লাহ, আমার কিছু প্রেমিকরা তুমি আল্লাহকে দেখতে চাচ্ছে, একটু ব্যবস্থা করে দাও, যান নামাজ নিয়ে যান, তারা সিজদায় গেলেই আমি আল্লাহকে দেখবে। তাহলে লাইলাতুল কদর ছে লাইলাতুল মিলাদ দামি হওয়ার সেকেন্ড কারণ সেটা হলো লাইলাতুল কদর দামি হয়েছে। কোরআন বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে জিবরিল নাজিল হয়েছে। লাইলাতুল কদর রাতে কে নাজিল হয়েছে? জিবরিল আলাইহিস সালাম জমিনে নামেন, সাথে ফেরেশতার বহর নিয়ে নামেন। আর মিলাদের রাতে আজকে যেই নবীর আগমন হচ্ছে উনি জিবরিল আলাইহিস সালাম নন। জিবরিল আলাইহিস সালাম যার খাদেম তিনি হলেন আমার নবী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। লাইলাতুল কদর রাতে খাদেম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে খাদেম আসিদে হলে সিদে
খাদেম। আর মিলাদের রাতে মুনিব এসেছে, মুনিব। এখন ড্রাইভারের আগমন রাত দামি হইব না গাড়ির মালিকের আগমনের রাত দামি হইব? জিবরিল আলাইহিস সালাম মেরাজের রাতে আমার নবীকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, হজ জোরে হন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এদিকে আসেন, ইয়া রাসূলুল্লাহ এদিকে আসেন। আসমানে গিয়ে নক করেছেন। কে? জিবরিল। আমি জিবরিল আলাইহিস সালাম। দরজা খুলবে না কেন? এই দরজা বাবুল খাস, এটা বাবুল আম না। আল্লাহ যখন 7 আসমান বানিয়েছেন, প্রত্যেক আসমানের দুইটা দুইটা দরজা বানিয়েছেন। একটা দরজা আম দরজা, প্রতিদিন আসরের টাইমে একদল ফেরেশতা নামে আরেক দল উঠে, ফজরের টাইমে একদল আরেক দল। ফেরেশতাদের উঠানামা আসমান থেকে হয় ওই আম দরজা দিয়ে। আরেকটা খাস দরজা আছে যেটা শুধু এক রাতের জন্য আল্লাহ বানিয়েছেন, সেটা হলো মেরাজের রাত। সেই দরজা দিয়ে যখন জিবরিল আমিন গিয়ে নক করছেন, বলে আপনার জন্য খোলার অনুমতি তো নাই, আপনি ওই দরজা দিয়ে আসেন যেটা সবার জন্য। বলে আমার সাথে রাহমাতাল লিল আলামিন আছে, ওয়া মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে গেট খুলে গেছে আমার নবীর কারণে। ওই দরজা দিয়ে জিবরিল আলাইহিস সালাম যাওয়ার সুযোগ পেয়েছে। তাহলে আপনি বলেন জিবরিল দামি না নবী দামি? প্রমাণ কি? পৌঁছ কে সিদরা মে রূহুল আमी ये कहने लगे, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। हुदूदे ताइरे सिदरा हुजूर जानते हैं। कहा है अर्शे मुअल्ला हुजूर जानते हैं। सलात दुनिया জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাটি নূর, মাটি নূর, মাটি নূর, কথা কয় না, আছে না নাই বলেন না? মাটি নূর, মাটি নূর, মাটি নূর। জোর করে খালি নবীজিকে মাটিতে নিয়ে আসতে চাচ্ছে। আরে বোকা, যেখানে নূরের জিবরিল থেমে গেছে সেখান থেকে নূরের নবী রওনা হয়েছেন। পৌঁছকে সিদরা মে रूहुल अमी ये कहने लगे। सिदरातुल मुंतहाय गिए जिब्रील अमीन बोलছেন यहाँ से आगे का रास्ता হুজুর জানতে হে। এখান থেকে সামনে কি কি রোড আছে আমি আর জানি না। আমার বর্ডার শেষ, পাসপোর্ট শেষ, ভিসা শেষ, টিকিট শেষ। এখান থেকে আপনার পাসপোর্ট শুরু, টিকিট শুরু। আপনি এখান থেকে একা যাবেন সিদরাতুল মুনতাহা। এখন যাদের জ্ঞান মাটি পর্যন্ত, মাটি বুঝেছে, যাদের জ্ঞান নূর পর্যন্ত, নূর বুঝেছে, যারা আরো পড়াশোনা করেছে, আরো গভীরে গিয়েছে, আরো হাকিকত মারেফতে ডুব মেরেছে, তারা বলছে খোদা কি আজমতে ক্যা হ্যায়, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। बोले नूरेर नबी होले ফেরেশতা তো নূরের, পৃথিবীর সব আলেম একমত।
ফেরেশতা যে নূরুর এডে পৃথিবীর সুন্নি ওয়াবি খারেজি রাফেজি শিয়া মুতাজালা যারা যারা আছে হন মুলিশাফে ন হয় দাস পর্যন্ত ফেরেশতা কেন মেডির ফাল্লার ফেরেশতা কিউর আরো জোরে নূরের ফেরেশতাদের লিডার যেখান থেকে আর যেতে পারছে না সেখান থেকে নূরের নবীর রওনা শুরু। তাহলে বুঝতে হবে নবী শুধু নূর না, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। অবাব কিভাবে বুঝাবো আপনাদেরকে বলেন? তাহলে জিবরিল এলে যদি লাইলাতুল কদর হয়, নবী এলে কি হবে? আমার কিছু ভাইয়েরা আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখেছে, এই জন্য স্মার্টলি বলেছে রাখাল, কাউবয়, এই সেই। আমরা আমার ভাইদেরকে বলি, ভাইয়া আপনি নবীজিকে ছাগলের পিছে দেখেছেন, কিয়ামত মেরাজের রাতে জিবরিলের আগে দেখেন নাই? আপনি মক্কা শরীফ মদিনা শরীফে ছাগলের পিছে দেখেছেন মানলাম, কিন্তু মেরাজের রাতে জিবরিলের আগে দেখেন নাই? নবীজিকে মসজিদে আকসায় মেরাজের রাতে সমস্ত নবীদের ইমামের মুসল্লায় আপনি দেখেন নাই? আপনি দাখিল পাস এটা কেন বলতেছেন? ডাইরেক্ট মাস্টার্স পাস বলে দেন না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনি ডাইরেক্ট মাস্টার্স পাস বলে দিলে জ্ঞানীরা বুঝে যাবে যে সে অনার্সও করছে, জ্ঞানীরা বুঝে যাবে উনি ইন্টারও করেছেন, জ্ঞানীরা বুঝে যাবে উনি ম্যাট্রিকও করেছেন, জ্ঞানীরা বুঝে যাবে উনি জেএসসিও দিয়েছেন, জ্ঞানীরা বুঝবে উনি ইবতেদায়ী পিএসসিও দিয়েছে, ঠিক কিনা? আমরা সেটা করছি, আপনারা আমাদের পার্থক্য এটাই। আপনারা কিছুক্ষণ কোন উনি তো আল্লাহর বান্দা আমাদের মতো, আবার কোন উনি বিয়ে শাদী করছে, সংসার করছে, আবার কোন উনি আমাদের ভাই, আবার কোন উনি এমন। আমরা এত কিছু কই না, কারণ আমরা একেবারে মেইন সনদটাই বলে দিই, উনি রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। রাসূল বললে ভিতরে নবী আছে, আছে না নাই? কথা হন না, আছে না নাই? ভিতরে ওলি আছে, ভিতরে গৌস আছে, ভিতরে কুতুব আছে, ভিতরে বান্দাও আছে। আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। ৩ নম্বর কারণ, লাইলাতুল কদরের চেয়ে মিলাদের রাত দামি। বলে কেন? বলে লাইলাতুল কদর তো দামি হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। কোরআনটা যদি মুহররমে নাজিল হতো তাহলে রাতটা মুহররম মাসে আসতো, কোরআনটা যদি সফরে নাজিল হতো রাতটা সফর মাসে যেত, কোরআনটা যদি জিলকদে নাজিল হতো রাতটা জিলকদে যেত। আর জিলকদটাই দামি হতো, রমজানটা দামি হতো না। রমজান দামি হয়েছে, ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর, রাতটা দামি হয়েছে, সেই রাতে কোরআন নাজিল হয়েছে। তো কোরআনটা দামি হয়েছে কারণ কোরআনটা আখিরি নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন দেনেওয়ালাকে দেখেন, লেনেওয়ালাকে একটু দেখেন না। কোরআন দিয়েছেন আল্লাহ, নিলেন কে? নবী। নবী নিয়েছেন বলেই আল্লাহ বলছেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরীতের দায়িত্ব আমি আল্লাহ নিই নাই, জবুর ইনজিলের জিম্মাদারি আমার কাছে রাখি নাই। তাওরীতের জিম্মাদারি মুসাকে দিয়ে দিয়েছি আলাইহিস সালাম, জবুরের জিম্মাদারি দাউদ খলিফাতুল্লাহকে, ইনজিলের জিম্মাদারি ঈসা রুহুল্লাহকে দিয়ে দিয়েছি, আর কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কেন? হাবিবের কষ্ট হবে। হাবিব তো ভালোবেসে পৃথিবী বানিয়েছি, হাবিবের প্রেমে সব করেছি। কিভাবে নবীদেরকে আল্লাহ কঠোরভাবে অ্যালার্ট করেছেন। যদি আপনারা কোরআন শরীফের সূরা
আলে ইমরানের সেই আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, শান দেব, উম্মত দেব, ইজ্জত দেব। আল্লাহ আমরা কি করব? একটা নবী আসবে, সুম্মা জাআকুম রাসূল, একজন রাসূলের আগমন হবে। আল্লাহ তো আমরা কি করব? লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, তার খেদমত করবে। নবীদেরকে আল্লাহ রু জগতে ধরে কঠোরভাবে আল্লাহ বলেছেন, কিসের আমরা উম্মত আর কিসের আমরা মৌলবী, যেখানে নবীদেরকে আল্লাহ এক বিন্দু ছাড় দেন নাই। আমার নবীর ব্যাপারে বলে, আমার নবী যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম থেকে ঈসা, সমস্ত নবী বসা ওই প্রোগ্রামে। আপনাদের এই প্রোগ্রামে সমস্ত কর্ণফুলীর লোক আসা কি বাধ্যগত ছিল? ইয়েন হন জায়গা বোট বাজারের সব মানুষ আজকের মাহফিলে আসা বাধ্যগত? যার মনে হয় মন চাই সে এসেছে, কিন্তু প্রথম মিলাদুন নবী যেটা আল্লাহ করেছেন, ওখানে সব নবীদের উপস্থিতি বাধ্যগত। আপনাদের মিলাদের তবরুক বিরিয়ানি, প্রথম মিলাদের তবরুক নবুয়তের সনদ। আমরা আপনাদেরকে কি করে বুঝাবো বলেন? মন চাই যে ওনাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে ধরে ধরে বুঝাই, এই নবীকে, ওনার শান কি, কেন জুলুস, কেন মিলাদ। আমরা 4টা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স আছে আমার কাছে, 4 ইউনিভার্সিটির মাস্টার্স, 4 বিষয়ে। আমরা কি পাগল এই যে পাগলামি করতেছি? শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, খতিবে বাংলার আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। খোদার কসম, ওনার পর থেকে এই পৃথিবীতে আজকের দিন পর্যন্ত ওনার সমান কোনো আলেমের জন্ম হয় নাই। এগুলো সব কি ঘাস খাই খাই আলেম হইছে? সবাই যে মিলাদ মিলাদ করেছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার মাজারের গেটে লেখা আছে বাবুল হাদিস, দিল্লিতে, যিনি এই ভারতবর্ষে হাদিস এনেছেন, ওনার মাদারিজুন নবুয়ত লেখা আছে মিলাদের উপরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সবাই মিলাদুন নবী করেছেন। শুধু আমাদের দেশে 3-4 জন লোক। বর্তমানে বিশ্বের মিনিমাম 121 কান্ট্রিতে জশ্নে জুলুস হচ্ছে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি, যিনি একজন সৈয়দ, মিশরের যিনি প্রধান হেড, উনি মিলাদুন নবীর ব্যাপারে ফতোয়া দিয়েছেন মিশরের আল আজহার থেকে। মিলাদুন নবীর জুলুস করা শুধু জায়েজ না, উত্তম ইবাদত। আপনি কি মিশর আজহার চেয়ে বড় আলেম হয়ে গেছেন? বোঝান, আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আল্লাহুম্মা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহ জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন বলেন। মিলাদুন নবীর জুলুস বা মিলাদুন নবী নিয়ে আপনাদের 5 মিনিট টাইম দিলাম, কোনো প্রশ্ন থাকলে করেন। কারো কোনো প্রশ্ন আছে? জুলুস নিয়ে, মিলাদ নিয়ে, গাড়ি নিয়ে, হুজুর নিয়ে, ফুল নিয়ে, স্টেজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদেরকে 5 মিনিট টাইম দেওয়া হলো। এটা আমার মাহফিলের নিয়ম। প্রশ্ন থাকলে করেন।
আছে নাই? তাহলে নাই মানে আপনারা সবাই মিলাদুন্নবীর পক্ষে, ঠিক কিনা? কথা জোরে বলেন। বিপক্ষে আর একজনও নাই। 63টা দলিল সামনে আছে, 63টা দলিল। যে কোনো মৌলানা সাহেব আসতে পারবে, কোনো অসুবিধা নেই। ইবের আহিদ্দি ফরে ফরে 63ও দলিল জাগাত রেডি আছে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। তাহলে মিলাদ যারা করবে তারা মুমিন। মুমিন যারা, তারা নামাজি। তারা কি? তারা অযথা কথা বলে না, তারা লজ্জাস্থানকে হেফাজত করে, তারা আল্লাহর জিকির করলে তাদের হৃদয় থরথর করে কাঁপে, তারা কোরআন তিলাওয়াত শুনলে ইমানের শক্তি বাড়ে। আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجرون طاق الحجر شق القمر بإشارته الله هو الله هو الله لو برا لو 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 জিন্দাবাদ জিন্দাবাদ। ঐতিহ্যবাহী রহিম আলী জামে মসজিদ ঈদ মিলাদুন্নবী, ঠিক আছে ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন কমিটি, মুসল্লিগণ ও এলাকাবাসী, মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে, সবাইকে সম্পৃক্ত করা হয়েছে আয়োজনে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু, এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী, সভাপতি রহিম আলী, জামে মসজিদ ১ নং বোর্ড বাজার, চরলক্ষা, কর্ণফুলী, চট্টগ্রাম। আজকে যিনি উদ্বোধক হজরত মৌলানা মোহাম্মদ আলী, খতিব রহিম আলী, জামে মসজিদ, সভাপতিও মোহাম্মদ আলী, উদ্বোধকও মোহাম্মদ আলী। জিন্দেগিতে আর মসজিদের খতিবের এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই, নামের কারণে হলেও ওনাকে সভাপতি রাখি দিবে, ঠিক কিনা কথা জোরে কন। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন জোরে বলেন। এবং আমার আজকে জানলাম যে আজকে আপনাদের খতিব উনি আমাদের বহু দিক থেকে প্রিয় মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের এক অনন্য কণ্ঠ, শায়ের মহিউদ্দিন তানবীর। আমাদের পরে আমরা যখন জাস্ট শিফট করে ওয়াজে চলে এসেছি, সে 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াজ মাহফিলে বড় চিন্তায় ছিলাম যে নাতে রসুলের এই জগৎটা কারা ধরে রাখবে, কিন্তু আলহামদুলিল্লাহ যুগে যুগে আল্লাহ একজন একজন তৈরি করে দেয়। মহিউদ্দিন তানবীর বর্তমানে গোটা বাংলাদেশের লিডিং ওয়ান অফ দ্য র্যাঙ্ক করা ইসলামিক নাত খা, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, আমিন। তার শ্বশুর আব্বা, ওনার হায়াতে আল্লাহ বরকত দান করুক। এবং আজকের বিশেষ ওয়াইজিন হযরত মাওলানা সিরাজুল মুস্তফা সিদ্দিকী সাহেব কেবলা মুদ্দাজিল হুলালি, চেয়ারম্যান মুস্তফা হজ গ্রুপ, স্বাগত বক্তব্য মাওলানা আব্দুল করিম, এবং যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, যার প্রথমেই তকবীরের কণ্ঠে মনে পড়ে গেছে সেই ছোটবেলার ছাত্র সেনার বড় বড় প্রোগ্রামের আওয়াজগুলো, যাদের একটি ডাকে হাজার হাজার যুবক মুহূর্তেই একত্রিত হয়ে যেত। আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ হাবিবুল মুস্তফা সিদ্দিকী, জোরে বলেন মারহাবা। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি, যখন কেউ মিলাদুন নবীর বিরুদ্ধে মিছিল করছে, তখন আমাদেরকে আল্লাহ মিলাদুন নবীর পক্ষে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যখন কেউ মিলাদুন নবী বেদাত বলে ফতোয়া নিয়ে বই নিয়ে রেডি হয়ে বসে আছে, তখন আল্লাহ আমাদেরকে নবীর আগমনের এই মিলাদ উদযাপনকারীদের পরিবারের সদস্য বানিয়েছে, আরো জোরে। সেজন্য আমরা বড় ভাগ্যবান। আজকের দিনে কেউ ঘরে বসে আছে, বসে বসে শুধু আফসোস করছে, মন চাচ্ছে যে মিলাদ মাহফিলে যাই, কিন্তু কারণে অকারণে যেতে পারতেছে না, তাদের কত যে কষ্ট হচ্ছে। আমরা আজকে 3 কারণে ভাগ্যবান। 1, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এর আগে মানুষ হিসেবে জন্ম নিয়েছি, এরপর মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এরপর সুন্নি পরিবারে জন্ম নিয়েছি। মিলাদুন নবীর প্রোগ্রামে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আজকে যে আয়াতে করিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद
তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ায়, বিশেষ করে এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন তিনজন আওলাদ রসুল, হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, শাহজাদা হুজুর কাসিম শাহ কিবলা, হুজুর মেহমুদ শাহ মুদ্দাজিল্লুল আলী, হুজুরদের দোয়ায় এবং অত্র কর্ণফুলী এরিয়াতে যত বলি আল্লাহরা আপন আপন দরগায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদেরকে অনেক বড় দয়া করেছে। কাদেরকে? মুমিনদেরকে। মুমিনদেরকে আল্লাহ অনেক বড় দয়া করেছে, যে আল্লাহ মুমিনদের কাছে তার প্রিয় রাসূলকে পাঠিয়েছেন। ছোট বইটা এসো গাড়ি থেকে, ছোট একটা বই আছে, ছোট। এক, তো মুমিনরা মিলাদ করে, মুমিনরা নামাজ পড়ে, মুমিনরা জিকির করে, মুমিনরা সৎ পথে চলে, মুমিনরা সত্য কথা বলে, মুমিনদের যাবতীয় যতগুলো শর্ত আছে মুমিন হওয়ার, এগুলো যদি তারা পরিপূর্ণ ফিল আপ করতে পারে, তাদের জন্য পুরস্কার হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি মুমিনদের জানের আরো কাছে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি মুমিনদের জানের আরো কাছে, আরো কাছে। মুমিন তার জান, জান থেকেও রু থেকেও কাছে হলো মুমিনের জন্য, শুধু শুধু মুমিনের জন্য নবীজি। এখন শর্ত হলো মুমিন হওয়া। কি হওয়া? মুমিন হওয়া। মুমিন চেনা বড় মুশকিল, কারণ যারা নবীজির সামনে বেয়াদবি করছে ওদের মাথায়ও পাগড়ি আছে, ওনারাও টুপি পড়েছেন, ওনারাও নামাজ পড়ছেন। এখন মুমিন চেনার, পরিমাপ করার, বোঝার, মাপার যন্ত্র কি? আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह लिखचन, मुमिन उनका क्या हुआ, अल्लाह उसका हो गया, काफिर उनसे क्या फिरा, আল্লাহ হি সে ফির গয়া। মূলত মুমিন সে, এক কথায় মুমিন সে যে নবীজিকে জাত ও সিফাত নবীজির নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আর কাফের সে যার দৃষ্টিভঙ্গি, যার আলোচনা, যার চিন্তাভাবনা নবীজির থেকে ফিরে গেছে, সে কাফের। আজকে আমাদের জামিয়াত, আমরা জামিয়াত ছাত্ররা মিলাদুন নবীর উপরে যত কোরআন ও হাদিসের দলিল আছে সবগুলো আমরা ছোট্ট এই বইয়ের মধ্যে একত্রিত করেছি। আপনাদেরকে এখন বহু রকম বিভ্রান্ত করছে, ঠিক কিনা? জোরে বলেন না, বলেন না। অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আপনারা বিভ্রান্ত হচ্ছেন। তো আপনারা 63 দলিলের আলোকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের শরঈ ভিত্তি। কয়টা দলিল?
63 অথেন্টিক দলিল এখানে আছে। এটা গাউসিয়া কমিটি বাংলাদেশ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শাখার পক্ষ থেকে এটা প্রকাশিত করা হয়েছে। জামিয়ার উস্তাদ এবং জামিয়ার ছাত্রদের সমন্বিত প্রচেষ্টায় আপনারা আগামীকাল জষ্টে জুলুসে যখন যাবেন, বেশি না, হয়তো 30-40 টাকার বেশি হবে না, এটা আপনারা একটা একটা নিয়ে রাখবেন। এটা বর্তমানে একটা বিশাল বড় এই ব্যালিস্টিক মিসাইলের চেয়েও বড় দামি, ঠিক কিনা কথা জুড়ে বলেন? ব্যালিস্টিক মিসাইল, হ্যাঁ, যেগুলো দেশ উড়িয়ে দিতে পারে। দেশ উড়িয়ে দিলে মানুষ মরে যাবে আর কি, কিন্তু ইমানের মধ্যে যদি কোনো মিসাইল ফেলা হয় তাহলে মরেও শান্তি পাওয়া যাবে না। এটার মধ্যে আছে 63 দলিল। এই যে ধরেন আমাদের দেশে যে সমস্ত ব্যক্তিরা আজকের দিনে মিলাদুন্নবীর বিরোধিতা করছে, তাদেরকে আমরা একটু করে বলতে চাই, দলিল নম্বর 1, দলিল নম্বর 1, আপনারা সবাই জানেন এটা শুধু আমাদের কথা না, এটা অসংখ্য মুফাসসিরিনে কেরাম এই দলিল এনেছেন। সূরা ইউনুস আয়াত নম্বর 58, সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীর কোনো বাপের বেটা নাই এই দলিলকে খণ্ডাবে। সূরা ইউনুস আয়াত নম্বর কত? 58, জোরে বলেন। আয়াত নম্বর কত? 58। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি বলুন, আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত পেয়ে যেন খুশি উদযাপন করে। তোমরা খুশি উদযাপন করো, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব তফসিরে দুররুল মনসুর 4th খণ্ড এবং বিশেষ করে আমাদের আরও অসংখ্য তফসিরে কবির আল্লামা ইমাম রাজির লেখা, এরপরে আরও অসংখ্য তফসিরের কিতাবে তফসিরে কবিরের 17 খণ্ডে এসেছে, দুররে মনসুরের 4th খণ্ডে এসেছে যে এখানে এই রহমত মানে রহমত দ্বারা বুঝানো হয়েছে আমার নবীকে, আমার নবীকে, আমার নবীকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তফসিরে না আসুক, আল্লাহ নিজেই বুঝিয়ে দিয়েছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর, 8 নম্বর, 9 নম্বর আয়াতগুলো যদি আপনি দেখেন, আপনি স্পষ্ট দেখবেন রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আপনাকে পাঠাইনি, কিন্তু আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছি। এখন আপনি বলেন রহমত এটা কেমন রহমত যেটাকে আমার আল্লাহ পাঠিয়েছেন? যারা মাদ্রাসায় পড়ে, আরবি গ্রামার বুঝে, রহমাতান শব্দটা হলো মাসদার। মাসদার ইসমে ফায়েলের অর্থ দেয়, মাসদার ইসমে মফউলের অর্থ দেয়। আমার নবী কারেন্ট বর্তমানে রহমত হিসেবে আছেন। রহমত হিসেবে আজ থেকে 14.5 বছর আগে ছিলেন এমন না, এখনো মদিনাতে রহমত হিসেবে শুয়ে আছেন। এখনো গোটা বিশ্বে দয়া নবীজি করতেছেন। নবীজি আছেন বলে এখনো আযাব আসতেছে না। অন্য সব নবীর আমলে উম্মত বিন্দু পরিমাণ গুনাহ করলে সাথে সাথে পাথর বর্ষণ হয়েছে, ভূমিকম্প হয়েছে, জমিন উল্টে গেছে, মানুষ বানর হয়ে গেছে, কত রকমের আযাব এসেছে। কিন্তু আমার নবীর উম্মত 1450 বছর ধরে নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। নবীকে নিজের বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে, নবীজিকে বদরের যুদ্ধে উম্মত দাঁড়াতে বাধ্য করেছে, নবীকে উহুদের মাঠে ডেকেছে। নবীজির কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরা টুকরা করে শহীদ করেছে কারবালার মাঠে। আজকের দিন পর্যন্ত নবীর আগমনের জুলুসের বিরোধিতা করছে, মিলাদের বিরোধিতা করছে। কেন আযাব আসে না? কেন আযাব আসে না? কোরআন বলে, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি আল্লাহ কিভাবে আযাব দেব? আপনি যেখানে উপস্থিত আছেন সেখানে আযাব দেওয়া অসম্ভব।
যেখানে আপনি নবী হাজির সেখানে আমি আযাব দেব না, না, রহমত। এরপর আপনি যদি বলেন মিলাদুন্নবী প্রথম কোথায় হয়েছে? মিলাদুন্নবী প্রথম হয়েছে রু জগতে। যেই মিলাদুন্নবীর আয়োজক আল্লাহ, প্রধান বক্তা আল্লাহ, সভাপতি আল্লাহ, প্রধান অতিথি হলো আমার নবী। এরপর যদি আপনি বলেন মিলাদুন্নবী নবী করেছে এইভাবে, হ্যাঁ, এইভাবেই নবীজি মিলাদ করেছে, এইভাবেই নবীজি মিলাদুন্নবী করেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। অনেক অনেক দলিল, অনেক অনেক দলিল, সব আমরা এই জায়গায় একত্রিত করেছি। 63টা দলিল একসাথে আজকে বলার কোনো সুযোগ নাই। শুধু মাথায় রাখবেন যে যে বিরোধিতা করবে তাকে এখান থেকে কর্ণফুলী থেকে যাইতে বেশিক্ষণ লাগে না, একটা সিএনজিতে তুলে জামিয়ায় নিয়ে আসবেন। আমরা বিরিয়ানিও খাওয়াই দিব, মিলাদুন্নবীও বুঝাই দিব ইনশাল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আসেন, আজকের রাত লাইলাতুল কদর রাতের চেয়েও দামি। বললেন কে? এই পৃথিবীতে 3 জন বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার অত্যন্ত প্রসিদ্ধ, যারা সহিহ বুখারীর ব্যাখ্যা লিখছেন। তাদের মধ্যে একজন হলো আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি লিখেছেন ফতহুল বারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি লিখেছেন উমদাতুল কারি। 3 নম্বর হলো আল্লামা ইমাম কাস্তুলানি রহমতুল্লাহ আলাইহি, যিনি লিখেছেন ইরশাদুস সারি ফি শরহে সহিহিল বুখারী। এই কিতাবগুলো আমাদের মাদ্রাসায়ও পড়ানো হয়, ওনাদের মাদ্রাসায়ও পড়ানো হয়, তিনাদের মাদ্রাসায়ও পড়ানো হয়। এখানে ইরশাদুস সারি ফি শরহে সহিহিল বুখারী যিনি লিখেছেন ইমাম কাস্তুলানি, উনি আরও একটি কিতাব নবীজির শানে লিখেছেন, যেই কিতাবটার নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া। ওই মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে উনি লিখেছেন ইন্না লাইলাতাল মৌলিদে আফজালু মিন লাইলাতিল কদরে মিন উজুহিন সালাসাতিন। নিশ্চয় মিলাদুন নবীর রাত লাইলাতুল কদর রাতের চেয়েও দামি 3 কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বড় ভাগ্যবান, আপনারা পেলে হয়তো পেতেন, সম্ভাবনা ছিল যে মিলাদুন নবীর জুলুসের রাত, কিন্তু আপনারা আজকে পেয়ে গেছেন আইনে রাত, যেই রাতে নবীজি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম শরীফ থেকে জমিনে তশরিফ এনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত আপনারা পেয়ে গেছেন, বড় ভাগ্যবান আপনারা। আজকে রাত হাসি তামাশার রাত নয়, আজকে রাত গীবত করার রাত নয়, আজকে রাত মোবাইলে গেম খেলে কাটানোর রাত নয়, আজকে রাত অযথা গল্প করে কাটানোর রাত নয়। আজকে রাতে যিনি এসেছেন উনি যদি না আসতেন ইনসাফ আসতো না, উনি যদি না আসতেন পৃথিবীতে জ্ঞান আসতো না, উনি যদি না আসতেন পৃথিবীতে দয়া আসতো না, উনি যদি না আসতেন পৃথিবীতে মায়া আসতো না, উনি যদি না আসতেন সহযোগিতা আসতো না, সহমর্মিতা আসতো না, মসজিদ আসতো না, মাদ্রাসা আসতো না, মসজিদ আসতো না, মাদ্রাসা আসতো না, ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, রমজান পেতাম না, খুদ রহমানকেও চিনতে পারতাম না। উনি এসেছেন তো ইনসাফ এসেছে, উনি এসেছেন তো আদব এসেছে, উনি এসেছেন তো শৃঙ্খলা এসেছে, উনি এসেছেন তো পৃথিবীতে আলো এসেছে।
উনি এসেছেন, মা মায়ের মর্যাদা পেয়েছে। উনি এসেছেন, বাবা বাবার মর্যাদা পেয়েছে। উনি এসেছেন, ভাই ভাইয়ের ইজ্জত পেয়েছে। উনি এসেছেন, নারী স্ত্রীর মর্যাদা পেয়েছে। উনি এসেছেন, আর আরবের জমিন যেখানে কাবাঘর ছিল, আমার আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওই শহরের শপথ আল্লাহ তুমি কেন মক্কা নগরীর শপথ করেছ? কাবাঘরের কারণে? বলেন না। সাফা মারওয়ার কারণে? বলেন না। মিনা মুজদালিফার কারণে? না। জমজমের কারণে? না। আমি এই মক্কা নগরীর শপথ করছি কারণ আপনি নবীর আগমন এই নগরীতে হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। ইমাম কাস্তুলানি কি সুন্দর করে দলিল দিচ্ছেন দেখেন। কিতাব আমার বাসায় আছে, 12 খণ্ডের কিতাব, মিশর থেকে নিয়েছে। ওনারা দেখেছেন, আমার বাসায় গেছেন, প্রথম খণ্ডে আছে। উনি বলছেন নিশ্চয়ই লাইলাতুল কদরের রাত তো শুধুমাত্র মুসলমানদের জন্য। ঠিক কিনা বলেন তো? লাইলাতুল কদরের রাতে হিন্দুদের কিছু আছে, বৌদ্ধদের কিছু আছে, জুম্মা চাকমাদের কিছু আছে, খ্রিস্টানদের কিছু আছে? নাই। লাইলাতুল কদর, দ্য নাইট অফ লাইলাতুল কদর ফিক্স ফর অল মুসলিম উম্মাহ। দ্য অ্যাডভান্টেজ উইল গেইন মুসলিম উম্মাহ। যারা মুসলিম তারাই লাইলাতুল কদরে কিছু পাবে, অন্যরা পাবে না। কিন্তু লাইলাতুল মিলাদে আজকে রাতে যার আগমন হচ্ছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, মা আমেনার রহেম শরীফ থেকে সিজদা অবস্থায় জান্নাতি পোশাক পরা, রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আমরা সবাই এসেছি মায়ের যেই রাস্তা দিয়ে। আমার নবী এসেছেন কোমর দিয়ে, স্পেশাল। আল্লাহু আকবার, জোরে বলেন। ওনার আগমনে কি শুধু মুসলমান লাভবান, নাকি গোটা আলামিন লাভবান হয়েছে? বলেন বলেন বলেন। উনি কি শুধু মুসলমানের রহমত না আলামিনের রহমত? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি চাঁদেরও রহমত, উনি সূর্যেরও রহমত, উনি গ্রহ নক্ষত্রের রহমত, উনি ওটের রহমত, উনি ঘোড়ার রহমত, উনি ছাগলের জন্য রহমত, উনি ভেড়ার জন্য রহমত, উনি গাধার জন্য রহমত। উনি শুধু মানুষের ভাষা বুঝতেন এমন না, আলামিনের প্রত্যেকটা জাররা জাররা, চপ্পা চপ্পার ভাষা উনি বুঝতেন। আমার নবী বলছেন জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহ, মাটি কোনো মানুষকে ভালোবাসতে পারে, পাথর কি কাউকে ভালোবাসতে পারে? হ্যাঁ পারে, পারে। ওই ব্যক্তি যদি রাহমাতাল লিল আলামিন হয়, পাথর পর্যন্ত ওনাকে ভালোবাসে।